লেও ঠেলা সামলাও, কিছু কলেই কবিনী করছে। এই শীতের বেলা সরষা ভিয়ের আলু তাসা বসেছি, মিষ্টি মিষ্টি রোদ, কি স্বাদ লাগিচ্ছে, বুঝতে পারছেন? এই তো ব্যাপার স্যাপার। এখন কিছু করলে তোমরা কবিন জাহিদ ভাই খালি সরষা ভিউলাই পড়ে আছে। আসলে বোঝা লাগবে 1 বছরের মধ্যে এই একটা ফসল আমরা পাই, এই ফুলের ফসল। আর এটা এমন একটা জিনিস, সরষা ফুল সবার পছন্দ। আর এই সরষা ফুলের ভিউতে আসা, বুঝতে পারছেন? চাচা চাচি, আঙ্কেল আন্টি, ভাবি ভাই সবাই মনে করছে খালি টিকটক আর ভিডিও বানানো শুরু করে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন আমি যদি না বানাই তাও তোমরা কথা কবিন যে জাহিদ ভাই সরষা ফুললে কোনো ভিডিও বানায়নি। এই জন্য মনে কর যে আমি চলে আসছি বানানোর জন্যে। ঠিক আছে, তো যাই হোক, সরষার ফুললে যারা ভিডিও বানাচ্ছে তারা মোটামুটি ভাইরাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি তো ভাইরাল কোনোদিন হওয়া পারবো না, সেটা আমি জানি। কারণ তোমরা হিংসা করে আমাকে ভাইরাল করবেন না, সেটা আমি ভালো করে জানি। সরষার ফুললে কেন যেটাই ভিডিও করি না কেন, ভাইরাল আমাকে তোমরা কোনো দিনই করবেন না। আচ্ছা, ভাইরাল না করো তাতে কোনো সমস্যা নাই, কারণ আমি ভাইরাল হওয়ার জন্য এই জায়গাতে আসিনি। আমি আলছি গান জগতের মানুষ, এনা গান বাজনা করি, গান বাজনা ভালো লাগে, এই জন্য মনে করে যে আমি গান বাজনা করি, ভিডিও টিডিও করি। ভাইরাল হওয়া লাগবে এটা এমন কোনো ব্যাপার স্যাপার নয়, ভাইরাল হবো না। কারণ ভাইরাল হলে জ্বালা, বুঝতে পারছেন? ওই যে হিরো আলম তো দেখছেন কি একটা অবস্থা, ভাইরাল হওয়ার পর খালি বিডি ছেলেরা গুতাইতে থাকে বিয়ে হওয়ার জন্যে। এই জন্য ভাইরাল হওয়ার ইচ্ছা আমার নাই, ভাইরাল কোনোদিন হবা পারবো না, হবও না। তবে আমার ওস্তাদ চিকন আলী খুবই ভাইরাল, বুঝতে পারছেন? তো এই একজন ভাইরাল হলেই হবে। আবার বাংলাদেশ চলচ্চিত্র জগতের মানুষ, এই জন্য আমি মাঝে মাঝে মানুষে কই আমিও চলচ্চিত্র জগতের মানুষ, কিন্তু মোটেও নয়। আমার ওস্তাদ চলচ্চিত্র জগতের মানুষ, বুঝতে পারছেন? এই তো ব্যাপার স্যাপার। এখন কি আর কমো, কর মতো ভাষায় খুঁজে পাচ্ছি না, কি কমো। এই যে একাই বকছি, অনেকে পাগল ভাববে, অনেকে আমার কথা শুনে হাসবে, অনেকে মজাও নিবে। লিখ, তাতে কোনো সমস্যা নাই। তাও যদি চেনাফেরা না দেখে, আমাকে যদি না সহযোগিতা করে, বুঝতে পারছেন? এই তো ব্যাপার স্যাপার। কয়েকদিন আগে মনে করো যে মেলাগুলা টাকা, এতগুলো টাকা খরচ করে 4-5টা গানের ভিডিও করলো, শুটিং করলো, টাকা খরচ করে গান বানানো নিজে এই কণ্ঠ দিয়া। সেই গানগুলা তোমরা ভাইরাল করে দিলেন না। আচ্ছা, হ্যাঁ, 10টা গান বানানো, 10টা গানের মধ্যে একটা গান তোমরা ভাইরাল করে দিলেন, আর বাদ বাকিগুলা তোমরা দেখলিনি না। কি অপরাধ আমার ছিল কও? আমি কষ্ট করে ভিডিও করি তোমাকে আনন্দ দেওয়ার জন্যে, বিনোদন দেওয়ার জন্যে, তোমাকে হাসানোর জন্য। যেহেতু আমি কৌতুক অভিনেতা, জোকার মানুষ, সেহেতু তোমাকে হাসানোর জন্যে আমি কষ্ট করে ভিডিও করি। আর সেই ভিডিওগুলো তোমরা মনের থেকে মনে হয় দেখের কিনা জানি না, বুঝতে পারছি? যদি দেখলেন নি তাহলে তো আমি অবশ্যই ভাইরাল হয়ে গেল নি। তোমরা দেখেন না দেখে আমি ভাইরাল হবো পারছি না। আচ্ছা, না দেখেন তাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, বাংলাদেশে সব লোক আমাকে না চিনলেও অন্তত নওগাঁ জেলার লোক তো আমাকে চিনে, তাতে আমি খুশি। সব জায়গায় গেলে জাহিদ ভাই আলছে, খুশি। তো যাই হোক, বেশি কথা কমো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন আবার বকাঝকা করবেন, পাগলের মতো বকছি। হ্যাঁ, যাই হোক, ভিডিও বেশি বড় করবো না, অল্পতে শেষ করবো। শেষ করার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যারা আমাকে চিনেন, যারা চিনেন না, সবাক বলছি, সবাই এনা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, এনা করে সাপোর্ট করবেন, তাহলে আমার ভিডিও করতে আরও মন চাবে, ভালো ভালো ভিডিও বানাতে ভালো লাগবে, বুঝতে পারছেন? আর বর্তমানে সরষা ফুলের যে ভিডিও ছাড়লেই ফরেও, এই জন্যে মূলত আমি সরষা ফুল লিয়াই আজকে বসেছি তোমাকে সাক্ষাতে, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন কি কম করার মতো কোনো ভাষা নাই। তোমরা যদি মন চাই আমার ভিডিওগুলো দেখো, আর না চাইলে তাও দেখো। আচ্ছা, কারণ কি জানেন, কষ্ট করে ভিডিও বানাই, মন না চালেও দেখবেন, বুঝতে পারছেন? ঠেলা দেখেও চলে যাবেন না প্লিজ। মন না চালেও দেখবেন, মন চালেও দেখবেন। কারণ আমি এমবি ফুরে ভিডিওগুলো আপলোড করি, এডিট করি, অনেক কষ্ট করে আমাকে করা লাগে, তোমরা তো ব্যাকেই বোঝেন। তাহলেও এ পর্যন্ত শেষ করে দেবো। আচ্ছা, এ পর্যন্ত শেষ করে দেন। নাও, আজকের মনে একটি বিদায় করে দিলাম, না বিদায় হলাম। তাহলেও থাকো, ভালো থাকো। আর নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছর উপলক্ষে ভালোবাসা সবার প্রতি রইল। আমি দোয়া করি বউ সওয়াল সহকারে, মা বাবা বাবাকে লিয়া
তোমাকে আগামী নতুন বছর যেটা পড়লো ভালোভাবে যেন কাটে, বুঝতে পারছেন? তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ডিজে জাহিদ, নওগাঁ।